ছোট মা, she is good, but she is not right for me, and also I am not right for her. তুমি আর এগিয়েও না। আসমা বেগমের কপালে ভাঁজ পড়ে। মিনু স্থির হয়ে বসে। অজানা আশঙ্কায় মনটা খারাপ হয়ে গেল। স্যারের নতুন বউ ভোরকে মেনে নেবে তো? সৎমা ভালো হয় এটা খুবই কম দেখা যায়। সে মনে মনে দোয়া করে যে আসবে সে যেন একজন ভালো মনের মানুষ হয়। ভোরকে সৎ ছেলে না নিজের ছেলের মতোই ভালোবাসে। আচ্ছা, নতুন মা আসলে কি ভোর তাদের থেকে দূরে চলে যাবে? মিনু খালা বলে আর আবদার করবে না? কোলে উঠে চুমু খেয়ে তার ভাঙাচোরা হৃদয়টাকে আর জুড়িয়ে দেবে না? আসমা বেগম বোঝানোর সুরে বললেন, তোমার মতামতটাই আসল, তুমি যা বলবে তাই হবে। তবে শ্রাবণী মেয়েটা ভালোই, কিন্তু তুমি ওদের বাড়িতে কর্মস্থলে আবার ওর আগের শ্বশুর বাড়িতেও লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছো, কেউ খারাপ মন্তব্য করেনি, সবাই ভালোই বলেছে। অরুণ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমিও খারাপ বলছি না, she is a good person, বাট তুমি না করে দাও। পেরিয়ে গেছে কিছুদিন। আষাঢ় মাসের মধ্যবর্তী সময়, কখনো ঝিরিঝিরি বৃষ্টি তো কখনো মুষলধারে, কখনো সারাদিন সারাবেলা পেরিয়ে যায়, থামার অবকাশ নেই। আকাশ এই রৌদ্রোজ্জ্বল তো এই মেঘলা। ক্ষেত খামার পুকুর ডোবা সব ভরাটুবি। সেখানে সোনা ব্যাঙের আনাগোনা ঢের। তাদের ঘ্যাঙর ঘ্যাঙর ডাকের ধ্বনি ও মেঘাচ্ছন্ন আকাশ দেখেই অনুভূত হচ্ছে এটা বর্ষা মৌসুম। ধান ক্ষেতের উপর দিয়ে বক উড়ে বেড়াচ্ছে। বৃষ্টির কারণে পুকুরের মাছ মাছ ফসলি জমিতে উঠে এসেছে। সেটাই গপাগপ পেটে চালান করতে বক মহাশয় ওত পেতে আছে। অনেকেই ক্ষেতের আইল দিয়ে জাল দিয়াল পেতে রেখেছে। অনেকে রাতে টর্চ লাইট সহ ও পোলো ফলা ফোচকা নিয়ে বের হয় মাছ ধরতে। মাছ ধরা একটা অন্যরকম নেশা। এই নেশায় আসক্ত ব্যক্তিজনই এর আনন্দ উপভোগ করতে সক্ষম। পাতা ওদের একতলা বাড়ির ছাদে চেয়ার পেতে বসে আছে। একা নয়, সেখানে উপস্থিত লুবমান, লাবিব, রুম্পা আর লতার স্বামী রাতুল ভুইয়া। ভদ্রলোকটি গতকাল সকালে এসেছে। শ্বশুর শাশুড়ি, শ্যালক শালিকা, বউ বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করে এনেছে। ঈদ উল আজহার যে বেশি দেরি নেই, এই হাতে গোনা 10 দিন। ভেবেছিল দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলেই রওনা হবে, কিন্তু তার দজ্জাল বউটা হতে দিলে তো। এতদিন থাকলো, তাতেও মন ভরেনি। আরো কটা দিন থাকবে, অগত্যা তাকেও থাকতে হবে। রাতুল ভুইয়া পাশে তাকায়। পাতা বাচ্চাদের এক্সামের খাতা দেখছে। লুকমান বাদামের খোসা ছাড়িয়ে পাতাও ভাগ্নেকে দিচ্ছে। রুম্পা তার কোলে বসে। সে লুকমানের ছাড়ানো বাদাম মুখে পুরে বলল, শালাবাবু, তোমরা কিন্তু আমার সাথে অন্যায় করেছো। পাতা লাবিব তার দিকে তাকায়। লুকমান ভ্রু কুচকে যায়। কিভাবে দোলা ভাই? রাতুল পাতার দিকে তাকিয়ে বলে, এত মিষ্টি শান্ত মেয়ে থাকতে আমাকে ঝড় তুফান প্যাক করে দিলে। দোলা ভাই, ঝড় তুফান কিন্তু আপনিই বয়ে এনেছিলেন জেনে গেছো? লুকমান হেসে বলে, প্রথম থেকেই। এমনকি আপনাদের লাভ অ্যারেঞ্জ ম্যারেজের কথা আপনার শাশুড়ি আম্মাও জানে। হায় আল্লাহ, বলো কি? পাতা হাসে। রাতুল সেদিকে চেয়ে বুকে হাত রেখে বলে, এভাবে হেসো না, আমি বুকে লাগে তো। পাতা চোখ ছোট ছোট করে চায়। রাতুল ভুইয়া মুখ কুচকে বলে, দেখ, দিলে তো মুডটা নষ্ট করে। আচ্ছা, আমাদের পাতা এত শান্ত শিষ্ট নরম স্বভাবের, আর পাতার বোন লতা এত মেজাজি খিটখিটে কেন? বিয়ের আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো, বাচ্চা আসার আগ পর্যন্ত ঠিকঠাক ছিল। পাতা মুচকি এসে রুম্পার গাল টিপে বলে, দুলাভাই, এতে দোষ 90% আপনার। লাভ ম্যারেজ সচরাচর বিয়ের আগে ভালোবাসা টইটুম্বুর থাকলেও বিয়ের পর তেমন থাকে না। আর বাচ্চা হওয়ার পর আপনারা বাচ্চাদেরকে প্রায়োরিটি দেন বেশি। স্ত্রীকে ভালোবাসলেও বাচ্চাদের ভালোবাসার ভিড়ে তার ভালোবাসা প্রকাশ করেন না। অফিস থেকে বাড়ি এলে বাচ্চাদের নিয়েই পড়ে থাকেন। তাদের খুনসুটিতে মেতে তাদের খুনসুটিতে মেতে থেকে আবদার পূরণ করতে করতে ভুলেই যান বাচ্চাদের মায়ের সাথে দুদণ্ড বসে আড্ডা দেওয়ার কথা। নিজেদের মধ্যকার সম্পর্কটা আরো একটু গাঢ় করার বদলে একটু করে একটু একটু করে দূরে ঠেলে দেন। আপু চাকুরিজীবী, চাকরি শেষে বাড়ি ফিরে রান্না বান্না, বাচ্চাদের সামলানো সহ সকল কাজ নিজ হাতে করে। তো মেজাজ আপ থাকবে না? আপনিও কাজে হাত। পাতাকে থামিয়ে দেয় রাতুল। মুখে বাদাম পুড়ে বলে, তোমার আফুকে জিজ্ঞেস করো, তার সকল কাজই আমি সাহায্য করি। রান্না, কাপড় কাচা, ঘর মোছা, সব কাজে। তবে হ্যাঁ, বাচ্চাদের সময় দেওয়ার পর ওর দিকে ধ্যান দেওয়া একটু কমই হয়। এটাই তো। আর আপনি জানেন না, লেডিস এমনিতেই অ্যাটেনশনের পাগল। তো আপনার সব অ্যাটেনশন বাচ্চারা পেলে বাচ্চার মায়ের মেজাজ কেমন থাকবে? ভালোবাসেন অনেক বেশি, তো প্রকাশ করতে কেন কুণ্ঠাবোধ? হুম, একে অপরকে সময় দিন। সব ঠিকঠাক তো আছেই, সম্পর্ক আরো রঙিন হবে। রাতুল মাথা নাড়ে। না, পাতার কথা সত্যি। বউটাকে বেশি বেশি সময় দিতে হবে। লুকমান পাতার দিকে তাকিয়ে বলে, এই পাতো, তোর তো ভালোই জ্ঞান আছে দেখছি এসব বিষয়ে। রাতুল লুকমানের কাঁধ চাপড়ে বলে, থাকবে না, নতুন সংসারে পা রাখতে তো আর বেশি দিন বাকি নেই।
ভালো কথা মনে পড়ল। পাতা, আব্দুল করিমকে তো দেখলে ছবিতে, কেমন লাগলো? লাবিব বুঝতে পারে না কার কথা বলছে, সে প্রশ্ন করে। আব্বু, আব্দুল করিম কে? রাতুল ভুইয়া ছেলের গাল টিপে উত্তর দেয়। তোমার খালামণি চাইলে তোমার খালু হলেও হতে পারে। কি বলো পাতা? পাতা লজ্জা লুকাতে চোখের পলক ঝাপটায় অনবরত। আশ্চর্য, তার লজ্জা লাগছে কেন? বিয়ের কথা যেহেতু উঠেছে, তার মনে মনে বেশ খুশি হওয়ারই কথা, ইভেন লুঙ্গি ডান্স দেওয়ার কথা, অথচ আজ লজ্জা এসে ভিড় করছে। সে কাজের বাহানায় খাতার বান্ডিল সহ নিজের ঘরে চলে আসে ছাদ থেকে। উফ, গোধূলি পেরিয়ে ধরণীতে আধার ঘনিয়ে এসেছে, চারিপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। শিয়ালের হাঁক ভেসে আসছে দূর থেকে, সাথে কুকুরের ঘেউ ঘেউ। আতিকুর ইসলাম বাড়ি এসেছে মাত্রই, হাতে বেশ কিছু শপিং ব্যাগ। ব্যাগগুলো লতার কাছে দিল প্রথমে। রাতুলের সাথে টুকটাক কথা বলে লতাকে শপিং ব্যাগ খুলতে বললেন। লতা সব প্যাকেট খুলে দেখতে পায় দুটো শাড়ি ভিন্ন ডিজাইনের, একটা 3 পিস, 4টা পাঞ্জাবির সেট, সাথে ছোট একটা ফ্রক। লতা বাবার দিকে চাইতেই আতিকুর ইসলাম বলেন, ঈদের বেশি দিন বাকি নেই, সবার জন্য এনেছি। দাঁড়াও লুক, পাতুকে ডেকে আনছি। বলেই ওদের ডাকতে যায়। পাতা, লুকমান, লাবণী আক্তার এলে সবাই শপিং দেখে যার যারটা নিয়ে আড্ডায় জমে গেল। রাতে পাতা আর লাবিব ঘরে বসে ড্রয়িং করছে। পাতা ড্রয়িং করছে আর লাবিব কালার করছে। পাতা সুন্দর করে হাঁসের দল আঁকলো, যেগুলো পানিতে ভাসমান। লাবিব আর এটা রং করতে পারলো না, পাতা নিজেই রং করলো। হাঁসগুলো সব সাদা, শুধু দুটো চেক চেক কালারের। পাতার রং করার মাঝে লাবি ভাই তুলে বিছানায় শুয়ে পড়ে। পাতা সেদিকে এক নজর চেয়ে রং করায় মনোযোগ দিল। রং করা শেষ করে লাবিবকে ভালো করে শুইয়ে দিয়ে নিজ বালিশে হেলান দিয়ে বসলো। ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকলো। আব্দুল করিম নামক লোকটার ছবি দেখা যাক। দুলাভাই কাল ছবিটা তার ফোনে দিয়েছে, সে শুধু একবার দেখেছে, অতটা ভালো করে দেখতে পারেনি সবার ভিড়ে। এখন নিস্তব্ধতায় ঘেরা নির্জনে একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দেখা যাক লোকটা দেখতে কেমন, কিন্তু তার দেখা বোধহয় হলো না। ছবিটা গ্যালারি থেকে ওপেন করার আগে ফোনটা বেজে ওঠে। পাতা খানিকটা বিরক্ত হয়। আরে ভাই, কল আসার আর সময় পেল না। সেভ না, আননোন নাম্বার, বাট নাম্বারে লাস্ট ডিজিট দেখে চিনতে অসুবিধা হয় না কে কল করেছে। পাতা দাঁতে দাঁত চেপে শালা বলে গালি দিয়ে রিসিভ করে। ওপাশ থেকে অরুণ সরকারের গম্ভীর গলা ভেসে আসে। পাতা চোখ উল্টিয়ে ভেঙচি কাটলো। জলদি বলুন, আমার সময় নেই, ভীষণ ব্যস্ত আমি। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। এত রাতে কিসের ব্যস্ততা তার? নিশ্চয়ই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে লেট নাইট চ্যাটিংয়ে প্রেমালাপে ব্যস্ত আছে। তার গম্ভীর মুখটায় আরেকটু গাম্ভীর্য ভিড় করে। কাল ওর লাস্ট এক্সাম, শুধু ড্রয়িং করবে। জি, তো কি কি ড্রয়িং করতে হবে? বলে দিয়েছিলাম তো, ন্যাশনাল ফ্লাওয়ার আর ফিশ। অরুণ পাশে ড্রয়িং করা ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, বাট ওর ফিশটা ইলিশ ইলিশ লাগছে না। এটা আদৌ মাছ হয়েছে নাকি? আই কনফিউজড। পাতার ইচ্ছে করে অরুণ সরকারের মাথার সব চুল টেনে ছিঁড়তে। শালা আহাম্মক, ছোট বাচ্চা ভোর, কোনো আর্টিস্ট না। মিস্টার ভোরের বাবা, ভোর ছোট, ও কি ইলিশের কার্বন কপি আঁকতে পারবে নাকি? শুধু মাছের মতো দেখতে হলেই হবে, আপনি সেটাই ট্রাই করুন। ও, রাখছি তাহলে। বলেই কল কেটে দেয়। পাতা ফোনটা বিছানায় রেখে দেয়। ঘুমে চোখ বুজে আসছে। এত ঘুম কেন পায় তার? স্নিগ্ধ সকাল, হালকা রোদ্দুরের সাথে এলোমেলো বাতাস, আকাশ মেঘাচ্ছন্ন না হলেও কেমন যেন গুমট পরিবেশ বিরাজমান। পাতা স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। আজই লাস্ট স্কুল, কালকে থেকে ঈদের ছুটি পড়বে। পরীক্ষার পর যে ছুটি দেওয়া হয় সেটা ঈদের ছুটির সাথে যোগ হয়, বেশ লম্বা ছুটি পড়বে। পাতা ভেবে নিয়েছে ছুটি পড়লে প্রিয়দের বাড়িতে যাবে, ঈদটা ওখানেই কাটিয়ে দিবে। ঈদের 2 দিন পর আসবে এই বাড়িতে। 2 দিন না, আরও কয়েকদিন থেকে আসবে। ভাবতে ভাবতে পাতা বেশ খানিকটা এগিয়ে যায়। তার স্কুটিটা নষ্ট হয়েছে 2 দিন হলো। লুকমানকে বলেছে ঠিক করে এনে দিতে। লুকমান আজ না কাল, কাল না পরশু বলে বাহানা দিচ্ছে। না, তাকেই নিয়ে যেতে হবে গ্যারেজে। সে পায়ে হেঁটে বেশ খানিকটা পথ পেরিয়ে যায়। এই অটোওয়ালাদের খবর নেই কেন? বেলা তো 8টা বেজে 7 মিনিট, তাদের ঘুম ছাড়েনি নাকি? পাতা চা স্টলের সামনে দিয়ে যাওয়ার সময় শুক্লা মণ্ডলকে দেখতে পায় সেখানে বিড়ি ফুটছে। পাতা পায়ের গতি বাড়িয়ে দিল। সেদিন চায়ের দোকানে দেখার পর আর নজরে আসেনি, আজ দেখতে পেল লুচ্চাটাকে। পাতা পায়ের গতি বাড়িয়ে কাজ হয় না। শুক্লা দেখতে পায় পাতাকে। বিড়ি টানতে টানতে বড় বড় পা ফেলে পাতার সাথে হাঁটতে থাকে। পাতা কাঁধের ব্যাগ শক্ত করে ধরে চুপচাপ হাঁটতে থাকে। শুক্লা বিড়িটা ফেলে পাতার দিকে লালসা ভরা দৃষ্টিতে তাকায়। জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলে, ভালোই আসোস দেখছি, শরীরে তেল ভালোই জমছে দেখছি, মোটা হইছস খানিকটা, ব্যাপারটা কি? কেউ শরীর হাতড়াইয়া নাছে? কি জঘন্য অশ্লীল কথা। পাতার রাগে শরীর জ্বলছে, তবে কিছু বলে না। শুক্লা হেসে গালে হাত বুলিয়ে আবার বলতে শুরু করে, সেদিনের চর ভুলি নাই বুঝলি, সব সুদে আসলে শোধ দিমো, তোরে একবার হাতের নাগালে পাই এমন শিক্ষা দিমো, কাউরে মুখ দেখাইতে পারবি না মাকি। পাতার পা থেমে যায়। সে শুক্লার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে, শালা, বড় এমন জায়গায় লাথি দিব না, একেবারে বাতি নিভে যাবে আজীবনের জন্য। সব
কুরকুরানি বেরিয়ে যাবে। হাহ, শালা আমাকে হুমকি দিস, এক কোপে মাথা আলাদা করে দিব, সর সামনে থেকে। বলেই পা চালায়। একটা অটোরিকশাকে আসতে দেখে সেটাই চড়ে বসে। পাতার শরীর এখনো কাঁপছে। ভয়ে নাকি রাগে সেটা বোঝা মুশকিল। মেয়ে মানুষ সে, রাস্তায় একা চলাফেরা করে। যদি কোনো বিপদ আপদে পড়ে সম্মানের ভয় আছে না? না, পাতা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে লুকমানের সাথে কথা বলবে শুক্লার ব্যাপারে। শুক্লা মুখ বুজে অপমান গিলে নেয়, তবে সত্য সে নেবেই যে কোনো ভাবে। শুক্লাকে তো চেনে না মাগি। তপ্ত দুপুরবেলা, হালকা রোদ্দুর সেন তীব্র হয়েছে, বেশ গরম ছড়িয়েছে। হালকা বাতাস থাকলেও তীব্র গরমে সেটা গা জুড়িয়ে দিতে পারছে না। স্কুল গেটের আশেপাশে রিকশার ঢল, সাথে ঝালমুড়ি বিক্রির প্রতিযোগিতায় নেমেছে কয়েকজন। শরবতের দোকানিও বসে নেই একদণ্ড। গরমে ক্রেতাদের চাহিদা বেশ। গার্জিয়ান সহ বাচ্চারা যেন উপচে পড়ছে সেখানে। অরুণ সরকারের গাড়ি এসে থামে স্কুল গেট থেকে একটু আগে পার্কিং জোনে। ড্রাইভার গাড়ি পার্ক করলেই অরুণ বেরিয়ে আসে ফ্রন্ট সিট থেকে। চোখে কালো খয়েরি ফ্রেমের চশমা। আজ আর ফর্মাল ড্রেস আপে নেই। ব্লু হোয়াইট চেক শার্ট, কালো জিন্স পরনে। মুখে বিরাজমান চিরচেনা গাম্ভীর্যতা। অরুণ গাড়ি থেকে বেরিয়ে গেট পেরিয়ে ভেতরে যায়। ছেলেকে নিতে এসেছে সে। ছেলেটা রোজ আবদার করতো এক্সামের দিনগুলোতে যেন সে স্কুলে আসে তার সাথে, এক্সাম শেষ না অবধি অপেক্ষা করতে, তারপর ছুটি হলে তাকে নিয়ে বাড়ি ফিরতে। অরুণ প্রথম এক্সামের দিন থাকতে পারলেও পরের দিনগুলোতে থাকা হয়নি। আজকে লাস্ট এক্সাম, ড্রয়িং শুধু। থাকার চেষ্টা করেছিল, পারেনি কাজের চাপ থাকায়। তবে শিডিউল চেঞ্জ করে ছেলেকে নিতে এসেছে। ছেলেটা তাকে দেখে খুশি হবে নিশ্চয়ই। সে ভোরের ক্লাসরুমের সামনে যায়। সেখানে আভারি দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। অরুণ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে,